এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন, গড়ে তুলি আন্দোলন। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে এই যে ক্যাডার চয়েসগুলো দেওয়া হয়েছে, যারা মানে একই ক্যাডারে পুনরায় সুপারিশ করা হয়েছে, সুপারিশগুলো বাদ দিয়ে নতুনদেরকে নিয়োগ দেওয়া হোক। নন ক্যাডার যারা হয়েছে ৮,২৭২ জন, এদের প্রত্যেকটা নন ক্যাডারকেই একটা চাকরির ব্যবস্থা করা হোক। কারণ বিএসসি একসময় বলেছিল যারা বিসিএস পাস করবে তাদের সবাইকেই একটা চাকরির ব্যবস্থা করা হবে। তো যারা রাষ্ট্রের এত মেধাবী, যারা ৯১১ মার্কের রিটার্ন দিয়ে 200 মার্কের ভাইভা দিয়ে পাস করে আসছে, আমি মনে করি তাদের প্রত্যেকেই চাকরি পাওয়ার যোগ্য। এই আন্দোলনের মূল কারণ হচ্ছে যে আমাদের ৪৪-এর যে রেজাল্ট দিয়েছে গত ৩০শে জুন রাত্রেবেলা, সেই রেজাল্টের হচ্ছে দেখা যাচ্ছে যে শিক্ষা ক্যাডার বলেন আর যে কোনো ক্যাডারই বলেন, সব ক্যাডারে মোটামুটি রিপিট হয়েছে। কৃষি ক্যাডার যেটা বলে এগ্রিকালচার ক্যাডার, সেই এগ্রিকালচার ক্যাডার 42টি পদ ছিল, সেই 42টি পদের মধ্যে 38+ পূর্ণ সুপারিশ হয়েছে। তারপর লাইভস্টক ক্যাডারে 176টা পদ ছিল, সেখানে প্রায় 80+ পূর্ণ সুপারিশ হয়েছে। তারপরে ডেন্টাল সার্জন, সেখানে ছিলই সিট মাত্র 25টা, সেখানে 15+ হচ্ছে পূর্ণ সুপারিশ হয়েছে। এটা একে বলে এক ধরনের তারুণ্যের অপচয়। আমরা গাদা বই পড়ে ঘন্টা পর ঘন্টা 8-9 ঘন্টা পড়ালেখা করে একটা স্বপ্ন দেখি। বিসিএস শুধু একটা চাকরি না, দিন শেষে একটা বড় স্বপ্ন। আর একজন মানুষের স্বপ্ন নয়, এর সাথে জড়িয়ে থাকে কিন্তু প্রত্যেকটা পরিবারের স্বপ্ন। এই যে আমি যখন 44-এ অ্যাপ্লাই করি, তখন আমি কিন্তু ছিলাম একজন ফ্রেশার। আমি তখন মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম, আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমার আসলে আসেনি। যখন আমি আমার বাবাকে বলতে পারি না যে বাবা আমার আসেনি, আমার মনে হচ্ছিল যে আমি কিভাবে বেঁচে থাকবো। আমি টেকনিক্যাল পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম। পাশে যারা বাংলাদেশের নাগরিক, যারা প্রতারণার বিরুদ্ধে ভয়েস রেজ করতে চান, সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করেন। প্লিজ সবাই নেমে আসেন। সংস্কারের জন্যই তো যে আন্দোলনটা হলো, এটা তো সংস্কারের জন্যই আন্দোলন হলো, কিন্তু সংস্কারের পরে যে বিসিএসটা হলো সেটাই তো আমরা পাইলাম, এবং সেখানে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। তো সংস্কার অবশ্যই দরকার। আমরা এখন যেটা সমস্যা চাচ্ছি সেটা হচ্ছে যে পুনঃসুপারিশ করা হয়েছে, সে পুনঃসুপারিশ হচ্ছে বাতিল করে পুনঃমূল্যায়ন করে রেজাল্ট দেওয়া হোক নতুন করে। তো আপনারা জানেন যে এই সরকার আসার পরে আমরা যে জুলাই অভ্যুত্থান করছিলাম, আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের এই 44 এই ব্যাচ থেকেই কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল, যে কোটার প্রয়োগ থেকে 56%। কিন্তু আমাদের যে চাওয়াটা ছিল যে পিএসসি নতুনভাবে গঠিত হয়ে এই নতুন সরকার আমাদের বেকারদের নিয়ে বা আমাদের যারা মেধাবী স্টুডেন্ট তাদের নিয়ে কাজ করবে। আপনারা জানেন যে এর আগে যতগুলো বিসিএস হয়েছে, যতগুলো পদ সংখ্যা দেওয়া হতো, তার থেকেও পরে যখন সুপারিশ করা হয় পদ সংখ্যা কিন্তু 300 থেকে অ্যাবাউট 500 পর্যন্ত পদ বাড়াইছে। কিন্তু এবার আমাদের 430+ পদ বাড়ার কথা ছিল, যেটা জনপ্রশাসন থেকে দিয়েছিল, কিন্তু সেই পদটা কিন্তু আমাদের দেওয়া হয়নি। তারপরেও 800+ হচ্ছে পুনরায় একই ক্যাডারে সুপারিশ করা হয়েছে। এই মনে করেন আপনার প্রায় 1200 বা 1500 মতো লোকজন, আমাদের যে নন ক্যাডার আছে 8000 জন, এখান থেকে যদি 1500 চলে যায় আর থাকে প্রায় 6500, এগুলো কিন্তু নন ক্যাডার সবাইকে দেওয়া সম্ভব। তো এখানে এই মেধাবীগুলো যদি চাকরি পায়, আপনারা জানেন যদি কোনো প্রতিষ্ঠানে একজন মেধাবী বা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকে, তখনই তো একটা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হয়। আর আমরা যে রাষ্ট্রের বা সিস্টেমের পরিবর্তন চাচ্ছি, সেই পরিবর্তনটা তো আসলে আমরা লক্ষ্য করতে পারিনি। তো আমরা চাই যে রেজাল্ট আবার পুনর্মূল্যায়ন হোক, পিএসসি এটা বিবেচনা করবে আর কি।